দাদা, শিল্পী লগ্নজিতাকে গান গাইতে বাধা দিয়েছে ভগবানপুরে। স্টেজে উঠেছে তিনি, জাগো মা গানটি শুরু করবেন এবং ঠিক এই সময়ে একজন কোথা থেকে এসে বলছে যে অনেক জাগোমা হয়েছে, জাগোমা গানটা গাওয়া হয়ে গেছে। তারপরে তাকে বলছেন যে অনেক জাগোমা হয়েছে, এবার একটু সেকুলার গা। না, কথাটা ঠিকই কথা বলেছেন, বাস্তব। আজকে দেখুন, এই সংখ্যালঘু ভাইরা যা মাথা চারাদা উঠছেন, আজকে মোদি কিন্তু এর আগে একটা সোচ্চার দিয়েছিলেন এই দেশে মনে মুসলিম রাখা যাবে না। তাতে মুসলিমরা কিন্তু অনেক টাইটে পড়েছিলেন, অনেকটা মানে চাপে ছিলেন। আজকে কত বড় সহজ বলুন, একজন শিল্পী গেছেন, সে একটা দেশের গান করেছেন, জাতের গান করেছেন, সে একজন মানে স্টেজে উঠে ওই স্কুলের শিক্ষক সম্ভবত, ও উঠে বলছেন অনেক জাগমা করেছিস, একটা বাজে ল্যাঙ্গুয়েজও করেছেন। সেটা আমি এই চ্যানেলে আমি বলতে বাধ্য, কারণ ওই শিল্পীকে নগ্নজিতাকে বলেছেন অনেক জাগমা মারিয়েছিস, এখন জাগমা না করে একটা সেকুলার গান কর। ওকে মারতো, ওর ইজ্জত দিয়ে খেলা হতো, হয়তো মেরেছে ওকে, ইভেন ওর গায়ে হাত দিয়েছেন। এখানে মানে আপনার বিএনএস অনুযায়ী মানে এখানে 354 এ বা আপনার অননুবেল সেকশন ওর উপরে ইমপ্লিমেন্ট করা উচিত। এবং বিএনএসে যা যা নতুন নতুন আইন এসছেন, প্রত্যেকটি আইনের জন্য ওর মানে ইমপ্লিমেন্ট হওয়া উচিত। ওকে কোনো রকমভাবে ছাড়া যাবে না, ওকে ইমিডিয়েট মানে লাইফ সাজা দিয়ে মানে জেলে রাখতে হবে। আজকে বলুন মেদিনীপুরের মতন জায়গায়, আজকে বুঝুন ওরা কোথায় কোথায় না মানে মানে করে দিয়েছেন, মানে আতঙ্ক সৃষ্টি করছে। আমার মনে হয় এই খবরে বলছেন যেটা বাংলাদেশ থেকে কিছু ইহুদি যারা আছেন, ওই সেই মানে আপনার রাজাকারের বাচ্চারা, ওরা চুপে চুপে অনেক জায়গায় আস্তানা গেড়েছেন। আমার এটা শোনা কথা, আপনারা কিন্তু এটা চোখ কান খোলা রাখবেন, তাদেরকে নজরদারি রাখতে হবে। আমি একটা কথা বলবো আপনাদেরকে, আজকে ভারতবর্ষ হচ্ছে কি কি হচ্ছে, সেকুলার যারা আছেন তাদেরকে ব্যান করে দেওয়া উচিত, তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। আর ইমিডিয়েট আমি মোদিকে বলবো এই দেশটাকে, এই হিন্দুস্তানটাকে হিন্দুত্ব রাষ্ট্র ঘোষণা করতে ইমিডিয়েট। উনি করছেন না কেন এখনো পর্যন্ত? কিসের আশা, কিসের ভরসায় উনি করছেন না? উনি দেখতে পাচ্ছেন সারা বিশ্বে ছোট ছোট মানে দেশ তারা রাষ্ট্র ঘোষণা করছেন, আর আমার ভারতবর্ষ এত বড় একটা দেশ, তাদের রাষ্ট্র ঘোষণা কেন হবে না? আজকে বুঝুন, সন্দেশখালিতে আপনার শাহজাহান খান, ঠিক আছে, এখানে হচ্ছে সাইবাল হোসেন মানে গরুচুর বোলপুরের, ঠিক আছে, এখানে মানে এই যে আপনার আলামউদ্দিন, আপনার এখানে সৈফুল আলেম, নজরুল মোল্লা, ওর গাড়ি দিয়ে মেন সাক্ষী মানে ভোলা, তাকে মারতে চেয়েছিলেন। আজকে মোল্লারা এই সমস্ত করছেন, সারা ভারতবর্ষে মানুষ দেখেছেন, এবং সারা পৃথিবীর মানুষ দেখেছেন। হচ্ছে কি, এরা ভেবেছি জানেন, এরা মানে মানুষকে চমকে না, এরা মানে দেশটাকে মানে চাইছে উতাল পাতাল করে এই দেশের মধ্যে অনেক কিছু অরাজক সৃষ্টি করতে চাইছেন। কারণ আপনারা যে বুঝুন, সন্দেশখালিতে যা করেছেন ওই রেখা পাত্র, আমি বলবো ও বাপের বেড়ে মেয়ে, ওই মেয়ে মানে একটি মানে গরিব ঘরের মেয়ে, যে ফাইট দিয়েছেন অল্প সংখ্যায় সে মানে হেরেছেন। আমি দলের জায়গায় আসবো না এখানে, আমি আসবো একজন ধর্মত্ব মানে কথা নিয়ে, ধর্ম নিয়ে আজকে কোথায় এসছেন, কেন এসছেন সেটাকে আমি এক্সপ্লেন করব। আজকে ধর্ম মানে বলতে হচ্ছে, কারণ মুসলিমরা কিন্তু মানে বলছেন না, তো কোনো মুসলিম তো এই কথা বলছেন না, ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। যত সব সনাতনী লোকরা আজকে মানে তারা বলছে ধর্ম নিয়ে কথা হচ্ছেন। আমি বলবো তারা যদি হিন্দু হয়ে থাকে, হিন্দুত্বকে রক্ষা করতে হয়, তাহলে প্রত্যেকে ইউনাইটেড হতে হবে, ইউনাইটেড হতে হবে। কারণ আজকে বলুন এই মেইন যে মানে আপনার সন্দেশখালিতে এই শাহজাহান, এই মোল্লা, এই খান, এই কবি, এই সাইবেল, এদেরকে তোল্লায় কারা দিল? আমার প্রশ্ন, তারা কারা দিল? তাদেরকে চিহ্নিত করা হোক। তারা যে এই ধরনের কাজ করতেন সবার কাছে খবর ছিল, তাদের সাজা চাই, তাদেরকে এমন পানিশমেন্ট দিতে হবে, তাদেরকে ফাঁসিতে লটকিয়ে বাড়ি রেড রোডে ওপেন তাদেরকে ফাঁসি দিতে হবে। আর একটা কথা আপনাদেরকে বলি, এর আগেও বলি, হাইকোর্ট হচ্ছে একটা কনস্টিটিউশনের জায়গা, সেখানে আপনার 11 নম্বর বার, সে 12 টপ ফ্লোরে একটা মসজিদ করে বসে আছেন। ওনারা কে পেয়েছেন বলুন তো, কি পেয়েছেন, কোন অর্ডার বিশেষে ওখানে মসজিদ করেছেন? আমি এর আগেও বলেছি, আমাদের হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনকে আমি বলছি, আমি বারের সেক্রেটারিকে বলছি, ক্লাবের সেক্রেটারিদেরকে বলছি, আমার তরফ থেকে তাদের কাছে আপিল করছি, ইমিডিয়েট ওনাদের সোচ্চার হয়ে ওটাকে ভেঙে ঘুরিয়ে কনস্টিটিউশনের জায়গায় নিয়ে আসতে হবে।
এবং প্রধান বিচারপতিকে জানাতে হবে। আর যারা এমন অত্যাচার করছেন বাংলাদেশে, তাদেরকে মানে যোগ্য জবাব দিয়ে ফাঁসি দিয়ে জনসমক্ষে তাদেরকে নিয়ে আসতে হবে। কারণ আগে দীপু মার্ডার হয়েছেন,